আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন ওলের সময়, আর এই সময় ওলের ডাঁটা খাবো না তাই কি হয়? আজ ওলের ডাঁটা রান্না করেছিলাম। ভাবলাম অনেকে তো অনেকভাবে রান্না করে থাকেন। আমার এই রেসিপিটা আপনাদের মাঝে একবার শেয়ার করি। জানি না আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে কেমন লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। ওলের ডাঁটা বা ওলকচু গাছ আমরা যে যা বলে থাকি, প্রথমে ওলের ডাঁটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পছন্দ মতন কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। ওলের ডাঁটা পানি ছড়িয়ে রাখতে দিয়ে চলে আসলাম মূল রান্নাতে। এবার চুলাতে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতন পানি দিতে হবে ওলের ডাঁটা হাফ সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন পানি দেওয়ার পর পানি গরম হয়ে আসলে এর মধ্যে পানি ছড়িয়ে রাখা ওলের ডাঁটা দিয়ে দিতে হবে। এবার ওলের ডাঁটা হাফ সেদ্ধ হওয়ার জন্য প্রায় 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে হাফ সেদ্ধ করা ওলের ডাঁটা থেকে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার চলে আসলাম রান্নার মূল পর্যায়ে। চুলাতে পাতিল বসিয়ে পাতিলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসলে 2 থেকে 4টা লং, গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজের বাদামি কালার হয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। পেঁয়াজের বাদামি কালার হয়ে উঠলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতন, জিরে বাটা 2 চা চামচ, দারচিনি বাটা 1.5 চামচ, গোটা এলাচ বাটা 1 চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর আবারও মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা নেড়েচেড়ে কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। বাসাতে নারিকেলের দুধ না থাকলে গুঁড়া দুধের সঙ্গে চিনি মিশিয়ে গুলে নিতে পারেন, একই রকম স্বাদ আসে। নেড়েচেড়ে মশলা থেকে তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর মশলার সঙ্গে ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব ডিমের ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। মশলার সাথে ডিমের গন্ধটা চলে যাওয়ার পর পানি ঝরিয়ে নেওয়া হাফ সেদ্ধ ওলের ডাঁটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতন। 5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। রেসিপিতে স্বাদ বাড়ানোর জন্য 1 স্পুন পরিমাণ টেস্টি সল্ট, 1 চামচ টমেটো সস দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা দিয়ে নেবেন। রেসিপি থেকে তেলটা উপরে উঠে আসার পর ভাজি ভাজি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। পরিবেশনের জন্য লেবু, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।